এই বকুলপুর নাটকের ব্যাপক চাহিদা আছে বা দর্শকদের ব্যাপক কৌতূহল আমি দেখতে পাই। সে সবসময় দিবাকে পছন্দ করে, যদিও দিবা তারা কখনোই পছন্দ করে না। দিবা তোমার আমি ভালোবাসি, তোমার ছাড়া আমি বাসুম না। শাহাবুদ্দিন ভাইয়ের কিছু চমৎকার চমৎকার ডায়লগ খুবই মানুষের হৃদয়ে লাগার মতো। মানুষ চলে যায় কিন্তু তার কর্ম রয়ে যায়। আমাকে কিন্তু মানুষজন ডেকে থামিয়ে ছবি তুলতেছেন বা কথা বলতেছেন বিভিন্ন ধরনের ধারাবাহিক নাটক প্রতিদিনের বকুলপুর। আমি হচ্ছে বোরহান, ক্যারেক্টারের নাম ফাটা বোরহান। সবাই আমাকে ফাটা বোরহান নামেই চেনে এবং জানে। এই চরিত্রটি আমার এক ধরনের উল্লেখযোগ্য চরিত্রের একটি সিগনেচার ক্যারেক্টারও বলা যেতে পারে। এই চরিত্রের কারণে অডিয়েন্স বা দর্শক যারা আছেন আমাকে নতুন করে দেখছেন এবং চিনতে পেরেছেন। আমি ব্যাপক রেসপন্সও পেয়েছি। এই চরিত্র করতে গিয়ে আমার বিশেষ কিছু গুণাবলী অ্যাড করতে হয়েছে। যাই হোক, সব কিছু পরিশ্রম বা আমাদের সৎ কষ্ট চেষ্টা সব কিছুই কেবলমাত্র আপনাদের দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। আশা করি আপনারা সেই নাটকটি নিয়ে ব্যাপক আনন্দে আছেন এবং আপনাদের খুব পছন্দের নাটকটি বকুলপুর। এই নাটকের আমি ব্যাপকভাবে রেসপন্স পাচ্ছি রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায়। আমি যদি কখনো যাই বা যাওয়া হয়, আমাকে কিন্তু মানুষজন ডেকে থামিয়ে ছবি তুলতেছেন বা কথা বলতেছেন, বিভিন্ন ধরনের কিছু জিজ্ঞাসা করতেছেন বা আমার ভয়েসটা কীভাবে আমি করি সেগুলিও বা আমার চোখের অ্যাক্টিভিটিসগুলি কীভাবে করি, এই ধরনের নানান কোশ্চেন করেন, যেগুলি খুবই আমার কাছে খুব আনন্দ লাগে এবং মজা লাগে। পাবলিক বা দর্শকের যে কৌতূহল এই বোরহান ক্যারেক্টারের জন্য এবং বকুলপুর নাটকের জন্য তাদের যে খুব মায়া এবং তাদের জন্য যে কি ভালোবাসা, পরবর্তীতে কী হবে, প্রত্যেকটা ক্যারেক্টারে কে কী করবে, এই যে কৌতূহলটা, এটা আসলে অনেক নাটকের হয়, অনেক নাটক হয় না। কিন্তু এই বকুলপুর নাটকের ব্যাপক চাহিদা আছে বা দর্শকদের ব্যাপক কৌতূহল আমি দেখতে পেয়েছি আর কি। আর আমার নাম অনেকেই জানেন না তেমন করে, কিন্তু বোরহান নামে মোটামুটি আমাকে সবাই চেনেন, জানেন এবং রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় বোরহান ভাই বা এই টাইপের করে সম্বোধন করে ডাকা হয়, যেটা আমি খুবই মজা পাই। এই নাটকের বোরহানের অনেকগুলি ডায়লগ আছে। বিশেষ করে যে ডায়লগটা হচ্ছে যে সে সবসময় দিবাকে পছন্দ করে, যদিও দিবা তারা কখনোই পছন্দ করে না। এই ক্যারেক্টারটা একটু অ্যান্টি ক্যারেক্টার, সে দিবার জন্য পাগল। দিবা তোমার আমি ভালোবাসি, তোমার ছাড়া আমি বাসুম না। কিন্তু এই কথাটা সে যতবারই বলুক, দিবার কিন্তু এখানে কোনো মাথায় ঘামায় না। এই গল্পে প্রথম দিকে যেমন আমরা করোনার আগে শুটিং করেছিলাম, 270 পর্বের কাছাকাছি প্রথমবার অনিয়ে হয়েছে সিজন 1, এখন হচ্ছে সিজন 2। তো এই অ্যান্টি ক্যারেক্টারটা আস্তে আস্তে সেটা পজিটিভ হচ্ছে এবং সে এখন ভালোর দিকে যাচ্ছে। এখন সে অনেক সুন্দর সুন্দর কথা বলেন, ডায়লগ বলেন। শাহাবুদ্দিন ভাইয়ের কিছু চমৎকার চমৎকার ডায়লগ খুবই মানুষের হৃদয়ে লাগার মতো। যে মানুষ চলে যায় কিন্তু তার কর্ম রয়ে যায়, ব্যাপারগুলি টাইপের অনেক কিছু। তার মধ্যে অনেক ধরনের গল্প বা অনেক ধরনের ক্যারেক্টার ক্যারি করতেছে। সে শুধুমাত্র সে যে এখন নেগেটিভ আছে তা কিন্তু না, সে ডে বাই ডে পজিটিভ হচ্ছে। সে বুঝতেছে আসলে মেয়েদেরকে বা আমাদের সমাজে যেমন গ্রাম অঞ্চলে মেয়েদেরকে আমরা অনেক ধরনের টিচিং করি বা অনেক ধরনের র্যাগিং করি, এই ক্যারেক্টারটা সেটাই করতো। কিন্তু সে এখন বুঝতেছে না, মেয়েরা হচ্ছে সম্মান দিতে হবে তাদেরকে, বা আমরা আমাদের মা খালা বা আমাদের সমাজের নিজেদের বোন বা আমাদের খালাতো বোন কাজিন বা পাড়ার যারা আছে বা এলাকার গ্রামে যারা, তাদের সবাইকে সম্মান দিতে হবে। সেই সম্মানের ইউটিলাইজেশনের জায়গাটা সেই বুঝতে জায়গাটা কিন্তু বোরহান ক্যারেক্টারটা আছে। আগে যেখানে প্রত্যেকটা মেয়েকে সে ডিস্টার্ব করাইতো বা ডিস্টার্ব করতো, প্রেম বা ভালোবাসার অফার দিত, না হলে সে বাজেভাবে ট্রিট করতো, অনেককে তুলে আনতো। এখন কিন্তু সেই বোরহান এরকম নাই, সে টোটাল ডিফারেন্ট। মেয়েদের সাথে খুব ভালো ফ্রেন্ডলি, তাদের হেল্প করার চেষ্টা করে এবং তাদের সাথে খুব ভালো বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং আসছে। তার মধ্যে ফিলটা আসে যে না, বোরহান যেমন খারাপ ছিল এক সময়, এখন কিন্তু বোরহান অনেক চেঞ্জ, ভালো। এই জন্য আসলে আমি এই নাটকের যিনি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন এবং আমার এই নাটকের যিনি পরিচালনা আছেন কায়সার আহমেদ, ওনাদের দুজনের কাছে এবং দীপ্ত টিভির কাছেও আমি কৃতজ্ঞ যে আমার এই ধরনের একটা সুযোগ দেওয়া হয়েছে এই নাটকটা অংশগ্রহণ করার জন্য।